হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর ইশারায় হিন্দুস্তানের জমিনে আজমির নামক জায়গাতে হে তরুণ যুবকেরা তিনি পৌঁছালেন। কয়েকজন খাদেম, কয়েকজন আমার মুরিদিন মুহিব্বিনদের সঙ্গে আনা সাগরের পারে গিয়ে খিমা গাড়লেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, তৎকালীন যুগে ভাই আমার আজমির শরীফের জমিনে একটা বিশাল বড় টেম্পল ছিল, বিশাল বড় একটা ধর্মীয় উপাসনা ঘর ছিল। হে জওয়ান যুবকেরা, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সেই ধর্মীয় উপাসনা ঘরে মানুষ উপাসনা করার জন্য আসতো। আর এই আনা সাগর যেটাকে আপনারা জানেন, এটা আসলে একটা বিশাল বড় একটা দিঘি, এটা বিশাল বড় একটা পুকুর বা বিশাল বড় একটা দিঘি বলা যেতে পারে। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ভাই আমার হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে যখন ওই টেম্পলে বা আমার ওই ধর্মীয় উপাসনা ঘর গাড়ে যখন তারা উপাসনা করার জন্য আসতো, তাদের ধারণা ছিল আমরা দিন রাত যে পাপ করি, অন্যায় করি, গুনার কাজ করি, যদি আমরা আনা সাগরে গিয়ে একটা ডুবুক দিয়ে আসি, আনা সাগরে গিয়ে যদি স্নান করি, একবার গোসল করি, লেনি, তাহলে আমাদের জীবনের গুনাহ মহান স্রষ্টা ক্ষমা করে দেবেন। এই তাদের ধারণা ছিল। এইভাবে ভাই আমার দোস্ত আমার, ভাই আমার তৎকালীন যুগে এই আজমির শরীফের অবস্থাটা তখন এমন ছিল। ওই টেম্পলটা বানানো হয়েছিল রাজা আর রানীর নামে। রাজা কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। রাজা আর রানীর নামে ওই টেম্পলটা তৈরি করা হয়েছিল। আর আশেপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ সেখানে আসতো তপস্যা করার জন্য, ধ্যান করার জন্য, তারা সেখানে প্রার্থনা করার জন্য। আর ওই আনা সাগরের ওই বিশাল দিঘিতে তারা স্নান করত। তাদের ধারণা ছিল আমাদের সমস্ত পাপ ধুয়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন আল্লাহর প্রকৃত ওলি বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা যে আল্লাহকে খাঁটি মনে ভয় করেন, ভয় করার মতো ভয় করেন, তিনি হলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহর নির্দেশে, আমার আল্লাহর ইশারায় ভাই আমার তিনি আনা সাগরের পারে এসে আল্লাহর নির্দেশে ইশারায় ভাই আমার নবীদের কাছে নবুয়াত এসেছে, নবীদের কাছে রিসালাত এসেছে, নবীদের কাছে নবুয়াত এসেছে। আর মনে রাখবেন, আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকে। আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। তো আল্লাহর তরফের ইশারা পেয়ে ওখানে খিমা গাড়লেন, তাবু গাড়লেন। সময়টা হলো আসরের সময়। হুজুরের একজন খাস মুরিদ ছিল, তার নাম হলো কুতুবউদ্দিন, যিনি পরবর্তীকালে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সেই সময় বলেছিলেন, বাবা কুতুবউদ্দিন, আসরের সময় হয়ে গিয়েছে, বাবা আযানটা দাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া শুরু করলেন। যে আযান আজমিরের জমিনে এর আগে আর কখনো হয় না। আল্লাহর মাহবুব বান্দাদের অবদান অস্বীকার করা যাবে না বাবাজি। বাংলাদেশের যত বড় বড় আলেম তারা কথায় কথায় আজও শাহজালালের নাম বলে, আর বলে শাহজালালের বাংলাদেশ। শাহজালাল যদি না আসতো, বাংলাদেশের দিন আসতো না। হে জার্মি ওই তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ যদি না আসতো, এই ভারতবর্ষের জমিনে এইভাবে
দিন আসতো না। ভাই আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান যদি না আসতেন তাহলে বাংলার জমিনে ঘরে ঘরে মসজিদ, মাদ্রাসা, মক্তব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আজও অনেক পিছিয়ে থাকতো, এখনো সেইভাবে পাওয়া যেত না। আল্লাহর ওলি বান্দা হাক্কানি পীর মুর্শিদদের অস্বীকার করার কোনো জায়গা নাই। আকবর বাদশার দিনে ইলাহি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য আহমদ সেনেহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানির নামটা অস্বীকার করা যায় না। বন্ধুরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিচ্ছেন আজমিরের জমিনে, আনা সাগরের পারে। হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি মুরিদকে বললেন, কুতুবউদ্দিন আজানটা দাও। এই আজানটা শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো অবাক হয়ে গেল। এই স্লোগান তো কখনো এখানে হয় না, এই স্লোগানটা নতুন স্লোগান। আবার কি কোনো স্রষ্টার এলো, আবার কি কোনো প্রভু এলো, আবার কি কোনো গড এলো? এটা কার স্লোগান, কে বা কি বলতে চাইছে? মানুষগুলো অস্থির হয়ে গেল, চারিদিক থেকে ভিড় জমাতে লাগলো, চারিদিকে আওয়াজটা ছড়িয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ তখন চারিদিক থেকে সেখানে এসে উপস্থিত হলো। এসে দেখেন কয়েকজন ফকির ফোকারা মানুষ, কয়েকজন সহজ সরল ফকির ফোকারা ঝুলাওয়ালা মানুষ ভাই আমার ওই আনা সাগরের পাশে ভাই আমার তারা কয়েকজন মানুষ আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মানুষ সৃষ্টি করেছেন যিনি, প্রোডাক্ট দিয়েছেন তিনি, ভাই আমার প্রোডাক্ট সৃষ্টি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, সেই পুস্তিকায় প্রোডাক্ট কেমনভাবে ব্যবহার হবে সেখানে লিখে দিয়েছেন তিনি। অর্থাৎ তার লেখা কখনো ভুল হতে পারে না, তার পুস্তিকা কখনো ভুল হতে পারে না, কারণ প্রোডাক্টটা তৈরি করেছেন যিনি, পুস্তিকাটার নির্দেশনামাও দিয়ে দিয়েছেন তিনি। হে তরুণ যুবকেরা, এই নামাজের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। এই নামাজ নিয়ে গবেষণা করলে দেখতে পাওয়া যায় নামাজ একদিকে আপনাকে পাপ থেকে রক্ষা করবে, অপরাধ থেকে রক্ষা করবে, আর অপর দিকে নামাজ যদি ঠিকমতো পড়া হয় আপনার আমার স্বাস্থ্যের উপকার হবে। নামাজের থেকে বড় ব্যায়াম আর কিছু হতে পারে না। আমি বলছি না, বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের মধ্যে ইভেন ব্রেনের ব্যায়াম পর্যন্ত হয়, ব্রেনকে শান্ত রাখা হয়। কারণ রাসূল বলছেন, যখন তুমি নামাজ পড়বে আমি যেমন নামাজ পড়েছি তেমন নামাজ পড়বে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল অন্য জায়গায় বলছেন, যখন তুমি নামাজ পড়বে তখন এটা চিন্তা করবে যে তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি এটা মনে না করতে পারলে আল্লাহ তোমাকে দেখছে। তার মানে কি? তার মানে কারবারে কার কাছ থেকে পয়সা পাবে সেটা তুমি ভুলে যাও। নামাজে যখন এসেছো কারবারে কার কাছ থেকে পয়সা পাবে ভুলে যাও। দোকানে চাবিটা লাগিয়েছে না লাগানো হয়নি, দোকানে যে আমার কারিগর আছে সে পয়সা নিয়ে নিল নাকি, এইসব চিন্তা ভাবনা ভুলে যাওয়ার চেষ্টা করো। এই যখন আমি ভুলে গিয়ে সব দুনিয়ার চিন্তা ভাবনা, বউ বাচ্চা ছেলে মেয়ে সব ভুলে নামাজে থাকবো, তখন আপনার ব্রেনটা শান্ত থাকবে। দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলা আমাদের ব্রেনে ঘুরপাক খাচ্ছে, ব্রেনটা কিছু সময়ের জন্য শান্ত থাকবে। পাক্কা নামাজিদের কখনো ব্রেনের প্রবলেম হবে না। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম তো আছেই। আপনারা জানেন কি জানি না, আমি এটা এর আগেও বলেছি, ইন্টারনেটে আছে আমার এই বক্তব্য। ভাইয়েরা আমার, কিছু কম বেশি 15 থেকে 20 হাজার বক্তব্য ইন্টারনেটে আমার আছে। আমি প্রত্যেকটা জিনিসকে একটু টাই আপ করে দেখানোর চেষ্টা করেছি, এর মধ্যে বিজ্ঞান বাস্তবতা কি আছে, অনেক উদাহরণ দিয়েছি। তো এই করোনার সময় দেখবেন, করোনার সময় নামাজি বেড়েছিল না কমেছিল? আপনাদের এখানে বেড়েছিল? ওরে বাপ রে বাপ, আমাদের দিকে সব মসজিদ তলায় ভিড়, পুলিশ এসে মাঝে মাঝে তাড়া করতো, ওরা খেঁচে খুঁচে নদীর ধার দিয়ে দৌড়াতো, আবার পুলিশ চলে যেত, আবার মসজিদ তলায় ভিড় করতো। আর সবাই বলতো মরতে তো সেই হবেই, তো নামাজ পড়েই মরবো।
বুঝতে পারছেন? এমন ভয় দেখিয়েছিল যে বেশি দিন আর কেউ বাঁচবে না, বেশি দিন কেউ বাঁচবে না। করোনার ছবি, বড় বড় কাঁটা কাঁটা ছবি, পিকচার এমন তৈরি করেছে, মানে এই মনে ঢুকে গেল, যে হাত দেবে যেখানে তার কাছ থেকে সেখানে চলে যাবে। ওরে বাপ রে, ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এত নামাজি বেড়েছিল। একদিন বাড়ি থেকে আমি বেরিয়ে দেখছি, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় যারা জীবনে নামাজ পড়ে না তারাও জুব্বা পরে ঘুরছে। আমি খবর পেলাম কয়েকজন মাতাল পর্যন্ত এক জায়গায় নামাজ পড়া শুরু করেছে। লোকে বলছে কি ব্যাপার রে, এরা তো কোনোদিন নামাজ পড়ে না। বলে জানো না, মদের দোকান বন্ধ, মদের দোকান বন্ধ, তো নামাজটা বলছে মরতে তো সে হবে, নামাজ পড়ি মরবে। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, যুক্তরাষ্ট্রের দুইজন বিখ্যাত গবেষক, তারা করোনার বা আমার প্রতিবেদন তৈরি করার জন্য মুসলিমরা কেমন করোনার ক্রাইটেরিয়া মেনটেন করেছেন, কত মানুষ আক্রান্ত হয়েছে, কত মানুষ মারা গেছে, এই চিন্তা করে যুক্তরাষ্ট্রের বাবা মুসলিম পাড়াতে গিয়ে তারা গবেষণা শুরু করলো, বা আবার তারা জিজ্ঞাসা শুরু করে দিল। এমন সময় দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের মুসলিম পাড়ার মানুষগুলো বলল, করোনাতে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না, তেমন আক্রান্ত হয় না। বলে সে কি, তোমরা কি করোনার ক্রাইটেরিয়া ঠিক ঠিক মেনটেন করেছো? বলে না, সেভাবে আমরা করি না। আমরা করোনা যত বেড়েছে আমরা নামাজ তত বেশি বেশি পড়েছি, আমাদের কাজকর্ম ছিল না, সর্বদা ওযু করেছি আর নামাজের মধ্যে লিপ্ত থেকেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবী বিখ্যাত দুইজন গবেষক, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক গবেষক, তারা গবেষণা করে প্রতিবেদন পেশ করবেন বলে গেছেন। সেই সময় তারা বললেন, আচ্ছা তোমাদের নামাজটা একটু দেখাও। নামাজ দেখলেন, ওযু দেখাও, ওযু দেখলেন, নামাজ দেখে বললেন, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। ওযু দেখে বলেন, এই ওযু হলো করোনার মেন ঔষধ, কারণ মেন ঔষধ ছিল হাত পা ধোয়া। আর তোমরা যে নামাজ পড়তে গেলে ওযু করেছো, অর্থাৎ বহুবার তোমরা হাত পা ধুয়েছো, এই হাত পা ধোয়ার কারণে করোনা তোমাদের কাছ থেকে তোমাদের কাছে আসতে পারে না। বললাম কেন এই কথাটা, কেন বললাম? অর্থাৎ আমার আল্লাহর পক্ষ থেকে যা শেখানো হয়েছে, প্রোডাক্ট পাঠিয়েছেন যিনি, সিস্টেম তৈরি করে দিয়েছেন তিনি, সেই সিস্টেম যদি আমরা মেনে চলি, প্রোডাক্ট কিন্তু ভালো থাকবে। বলার উদ্দেশ্য এটা। এসিটা কোম্পানি তৈরি করেছে, স্যামসাং কোম্পানি, একটা পুস্তক দিয়েছে স্যামসাং এর পক্ষ থেকে। এই পুস্তকে যা লেখা আছে যদি ঠিকঠাক মেনে চলা হয়, এসিটা লংজিভিটি বাড়বে, ঠিকঠাক চলবে। বলার উদ্দেশ্য এটা। তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে সেগুলো যদি মানি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য, আমরা মানতে পারি না বলে আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাই। খাজা গরিব নওয়াজ মেনেছিলেন, বলার উদ্দেশ্য এটা। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মাগরিবের টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ তারা আদা করলেন। মাগরিবের নামাজের পরে সন্ধ্যা যখন হয়ে গেছে, কিছু রাখাল মানুষ তারা কিছু উটের পাল নিয়ে সেখানে এসে হাজির হলো, হয়ে বলেন, কে বাবা ফকির সাহেব, আপনি কেন এখানে? আপনারা এখানে কি করছেন? এটা তো আমাদের উটের জায়গা, এখানে আমরা রাজা মশাইয়ের উট এখানে বেঁধে রাখি, আপনারা এখানে কি করছেন? যান, আপনারা এখান থেকে উঠে যান। সেই সময় হিন্দুস্তানের অলিদের বাদশাহ খাজা গরিব নওয়াজ বলেছিলেন, বাবা ছেলে, আচ্ছা আমরা বুড়ো মানুষ, আমরা মুসাফির মানুষ, আমরা তাঁবু গেড়ে ফেলেছি, আমরা এখানে থাকবো বলে ঠিক করে ফেলেছি, আর আমাদেরকে কেন তুলবে বাবা? এত তো বিশাল জায়গা আছে, ওই দিকে গিয়ে কি তোমাদের উটটা বাঁধা যায় না? সেই সময় রাখালগুলো উত্তেজিত হয়ে গিয়ে বলল, হে ফকির সাহেবরা, সাবধান, আমাদের উট নিয়ে কথা বলো না। এই উট কিন্তু রাজার উট, রাজার উটের সঙ্গে খারাপ কথা বললে রাজার সঙ্গে বেয়াদবি করা হবে, আর তোমাদের শাস্তি পেতে হবে। তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও,
যদি তোমরা বাঁচতে চাও। হযরতে নিজামউদ্দিন খাজা বাকি হযরতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন চলো গো, এরা নাকি আমাদের তুলে দিচ্ছেন, এরা বলছে এখানে নাকি উট বাঁধবেন। আহা, উট যে বাঁধবে এখানে, উট আর উঠবে না। এই বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলার পর আবার নতুন করে তাঁবু খোলা হলো, আবার নতুন করে খিমা খুলে ফেলা হলো। মাল সম্পদ যা ছিল সেগুলো নিয়ে আরো কিছুটা সরে গিয়ে সেখানে থাকার বন্দোবস্ত করা হলো। হে তরুণ যুবকেরা, হযরতে মাইনুদ্দিন চিশতি তিনি ভাই আমার যে কথা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেল। সকালবেলা রাখালরা এসে আবার উটের পালকে নিয়ে চড়াতে যাবে বলে যখন উঠাতে লাগলো, সেই সময় রাখালগুলো দেখলো হাই রে হাই, উট যে বসেছে আর তো উট ওঠে না। উটকে প্রহার করতে লাগলো, মারতে লাগলো, ঠেলা ঠেলি লাপালাপি, উট আর ওঠে না। ওই যে একজনের মনে পড়ে গেল, ওই পীর বাবা, ওই সাধক, ওই ফকির সাহেব কালকে রাত্রিরে সন্ধেবেলা বলে দিয়েছিল, বাবা আমাদেরকে যখন এখান থেকে তুলছো তো উট যখন বসবে উট আর উঠবে না। এ তো সাধারণ ফকির সাহেব নয়, কেউ বলে দেবতা, কেউ বলে মহাপুরুষ, কেউ বলে পীর বাবা। বাদশার কাছে খবর চলে গেল। বাদশা বলে সে কি? বলে হ্যাঁ, সর্বনাশ করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেল। পৃথ্বীরাজ এমন সময় ফকির সাহেবদের ডাক দিল, যাও ওই ফকির সাহেবদের আমার কাছে দরবারে নিয়ে আসো। পরিচয়, নাম ঠিকানা সব কিছু জানা হলো। সেই সময় বলল ফকির সাহেব, আচ্ছা আপনারা এখানে আছেন, কিন্তু মনে রাখবেন আপনারা কেন এখানে আছেন? আপনারা আজান দিচ্ছেন, নামাজ পড়ছেন, এইসব কেন করছেন? আচ্ছা ফকির সাহেব সব ঠিক আছে, মেনে নিলাম। আপনারা আমাদের আনা সাগরে গিয়ে কেন অজু করছেন, হাত মুখ ধুচ্ছেন? আপনারা বিধর্মী মানুষ, আর আমাদের ওটা পবিত্র পুকুর, সেই পবিত্র পুকুরে পবিত্র জায়গাতে আপনারা হাত মুখ ধুচ্ছেন, অপবিত্র করে ফেলছেন। আজ থেকে আপনাকে বলে দিলাম, আপনাদের বলে দিলাম আপনারা চলে যান, এখানে আপনারা থাকবেন না। আমি বাদশা কিন্তু রাজা কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমরা ফকির মানুষ, আমরা মুসাফির মানুষ, কয়েকদিন এখানে আছি, একটু আল্লাহর ইবাদত বন্দেগী করছি। আপনারা যে পুতলাকে মানছেন, এই যে পুতুল, এই পুতুলকে আপনারা যে খোদা বলছেন, রব বলছেন, প্রভু বলছেন, ও পুতুল তো কিছু করার ক্ষমতা নাই, তো পুতুলকে মানছেন। আর আমরা যে মহান প্রভু স্রষ্টা, যে স্রষ্টা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে, কুল কায়নাতকে কন্ট্রোল করছেন, সেই প্রভুকে আমি মানছি। আচ্ছা আমার সেই প্রভুর হুকুমই তো সব কিছু হচ্ছে, প্রভুর নির্দেশেই তো সব কিছু হচ্ছে, কেন আপনি এমন বৈষম্যমূলক কথা বলছেন? কেন আপনি এমন বৈষম্যমূলক আচরণ করছেন? হে তরুণ যুবকেরা, রাজামশাই রাগান্বিত হয়ে বলেন, আমার কথার উপর কথা বলবেন না, তাহলে আপনাদের শাস্তি পেতে হবে। আপনাদের সময় দিচ্ছি, আপনারা চলে যাবেন। আর মনে রাখবেন, যে কদিন এখন থাকবেন আনা সাগরে আপনারা কখনো হাত মুখ ধুবেন না। প্রয়োজন হলে লোটাই করে, বদনায় করে, বালতি করে পানি তুলবেন, কিন্তু হাত মুখ যেন এই পবিত্র সাগরে যেন আপনাদের না পড়ে। কারণ আপনারা বিধর্মী মানুষ, আর আমাদের পবিত্র সাগর, এই সাগরে যে স্নান করে তার সারা শরীরটা পবিত্র হয়ে যায়। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ বলে, কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিন, ওই পানিতে আর আমাদের হাত মুখ ধোয়া যাবে না গো, অজু করা যাবে না, বাদশার ফরমান গো। বাবা কুতুবউদ্দিন এক কাজ করো, পানি তোলা যাবে, হাত মুখ দেওয়া যাবে না, তো এক কাজ করো, একবারে শেষ পানিটা তুলে নাও বাবা, একটা বালতি নিয়ে যাও, আমাদের কখন কি কাজে লাগে। যাও বাবা কুতুবউদ্দিন, গিয়ে শেষ পানিটা বালতি থেকে, বালতিটা ডুবিয়ে শেষ পানিটা আনা সাগর থেকে তুলে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। তারা সাধারণ মানুষ নয়, অসাধারণ। যদি বলেন কেমন, ছোট্ট উদাহরণটা দিই। গতকালকে আমি জলসায় ছিলাম, কোথায় জানেন? ফরিদ কাটিয়াহাট চেনেন? বসিরহাট ব্রিজ পার হয়ে কাটিয়াহাট থেকে কিছুটা ঢুকে ফরিদ কাটি, ওখানে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহকে মুরিদের সঙ্গে দেখা। যখন জানলেন ছোট হুজুর কেবলার নাতি, আমাকে খুব সম্মান করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। আলাদা করে একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, বাবাজি আপনাকে দেখে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, বলে তিনি কাঁদতে শুরু করে দিলেন। মানে আপনাকে দেখে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কিরকম হচ্ছে আমি বলতে পারবো না, তো আপনার কাছে আমি দু একটা কথা শেয়ার করতে চাই, বলে কাঁদতে শুরু করলেন। দরজাটা লাগিয়ে দিলেন, বললেন আমি কাউকে বলি না, আমি তাই নাম বলছি না ওনার, যদি কেউ জানতে চান কথা বলিয়ে দিতে পারো। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই মানুষটি বলতে লাগলেন, এখন আমার বয়স কিছু কম বেশি প্রায় 60 বছর। ছোট হুজুর পীর কেবলা যে জায়গায় আসতেন, আমার আম্মা জান বলতেন, বাবা ফুরফুরার হুজুর এসেছে, বাবা পীর সাহেব এসেছে, বাবা হুজুরের মতো হুজুর, যেখানে তিনি আসবেন সেখানে তুমি যাবে, তার বক্তব্য তুমি শুনবে বাবা। তখন আমার ছোট বয়স 14-15 বছর বয়স। আমি যেখানে হুজুর আসতেন সেখানে গিয়ে মায়ের কথা মতো ওয়াজ শুনতাম। একদিন আমি যখন যাবার সময় আমার মা বললেন, বাবু তুই যাচ্ছিস, হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসিস, একটু পানি পড়া নিয়ে আসিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অনেক দূরে দূরে যেতে হতো, এত ঘন ঘন জলসা তখন হতো না। গ্রামে, প্রত্যেক গ্রামে গ্রামে জলসা করার ক্ষমতা হতো না। এক জায়গায় জলসা হতো, দূর দূরান্ত থেকে মানুষ যেত সেখানে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তখনকার যুগে রাতের বেলা অত লাইট টাইটের ব্যবস্থা ছিল না, হ্যাচাক লাইট, লণ্ঠন, হারকেন এই সব নিয়ে লাঠি নিয়ে যেতে হতো, মাঠ ভেঙে ভেঙে একসঙ্গে দল বেঁধে যেতাম। হে তরুণ যুবকেরা, ওই মুরব্বী বাপজি আমার বলছেন, বাবাজি সে সময় যখন আমি গেলাম, তখন আমি বাড়ি থেকে কোনো কিছু পানি পড়া আনার জন্য পাত্র নিয়ে যেতে ভুলে গেলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল, ওয়াজ শুনলাম, মনে পড়ে গেল আমার আম্মা জান বলেছিল পানি পড়া নিয়ে যেতে। আরে মাকে বড্ড ভালোবাসি, মায়ের কথা মতো চলি। পানি পড়া যদি না পাই, আবার কবে হুজুর আসবে জানি না, আবার কিভাবে পানি পড়া পাবো আমি জানি না। হে তরুণ যুবকেরা, মুরব্বী বাপজিটা কালকে আমাকে শোনাচ্ছে, আর ঝরঝর ঝরঝর করে তার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বানানো কথা আমি বলছি না। যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করবেন, আমি ফোন নাম্বার, জায়গা, ঠিকানা দিয়ে দেবো, কথা বলবেন, মিলিয়ে নেবেন। এ তরুণ যুবকেরা বলছেন, আমার তখন বয়স 14-15 বছর, বাচ্চা বয়স। এমন সময় আমি চিন্তা করলাম পানি পড়া তো নিয়ে যেতে হবে, মা বলেছে তাই যে কোনো ভাবেই নিয়ে যেতে হবে। তখন খেজুর গাছে ভাই আমার ওই হাঁড়ি বাঁধা হতো, খেজুরের রসের জন্য হাঁড়ি বাঁধা হতো। এমন সময় ফজরের সময় হুজুর ঘরেতে বসে আছে, একটা জলসা ওয়াজ করে হুজুর ঘরেতে বসে আছে, লোকে পানি পড়া, দোয়া, এটা ওটা, তাবিজ ইত্যাদি নিচ্ছেন। সেই সময় আমি পেরেশান হয়ে গেলাম, কিভাবে পানি পড়ার জায়গাটা আমি গ্রহণ করব। আমার বয়স কিন্তু ছোট, আমি তো আর কাউকে বলতেও সাহস পাচ্ছি না, একটা বোতল দাও। তাই আমি চিন্তা করছি কিভাবে কি করব। এই মনে করে একটা খেজুর গাছে তাকিয়ে দেখলাম নতুন একটা ভাঁড় দেখা গেল। এই নতুন ভাঁড়টা দেখতে পেয়ে চারিদিকে এদিক ওদিক তাকিয়ে, ভোরের সময়, ফজরের সময় একেবারে একটু একটু আলোটা ফুটেছে, মানুষজন তেমন সেখানে নাই। আমি টুকটুক করে উঠে পড়ে ওই খেজুর গাছ থেকে ভাই আমার নতুন চকচক
চকচকে মাটির ভাঁড়টা পেরে নিলাম। মাটির ভাঁড়টা পেরে নিয়ে ভালো করে তাতে একটু রস টস যা লেগে আছে ধোয়াধুয়ি করে ফেললাম। ধোয়াধুয়ি করে ওতে ভালো ফ্রেশ পানি কল থেকে টিপে নিয়ে আমি ছোট মানুষ 12-14 বছর বয়স হুজুরের সামনে গিয়ে আর 5টা বোতলের কাছে রেখে দিলাম, দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ওরই মাঝখানে হুজুর বলছে, বাবা এই ভাঁড়টা কার গো? আমি থতমত খেয়ে আস্তে আস্তে বলছি, হুজুর আমার। এই ভাঁড়টা কোথা থেকে এনেছো বাবা? কোথা থেকে এনেছো ভাঁড়টা? হুজুরের সামনে তো আর মিথ্যা কথা বলার আমার ক্ষমতা নাই। বললাম, হুজুর বেয়াদবি নেবেন না, ভাঁড়টা আমি খেজুর গাছ থেকে খুলে নিয়ে চলে এসেছি। কেন বাবা এমন কাজ করলে কেন? হ্যাঁ, পরের জিনিস কেন নিয়ে এলে? এই পানি পড়া তোমার কাজে লাগবে না বাবা। মনটা আমার খারাপ হয়ে গেল। সব খুলে বললাম, হুজুর আমাকে মা বলেছিল যখন যাবি মনে করে একটু পানি পড়া আনিস। আসার সময় আমি কিছু আনতে ভুলে গেছি, আমি বাচ্চা মানুষ, কারোর কাছ থেকে জোগাড় করতেও পারিনি। তাই মায়ের কথা মতো আপনি কবে আসবেন, পানি পড়া একটু নিতেই হবে। এই মনে করে আমি কি করব ঠিক না করতে পড়ে খেজুর গাছ থেকে নতুন ভাঁড় পেয়েছি, খুলে নিয়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি হওয়া যেমন তেমন ব্যাপার নয়, অত সহজ ব্যাপার নয়। শুধু তো ওলিদের কারামত শুনেছেন, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। ওলি হতে গেলে কি করতে হয় শুনে রেখে দেন। সেই সময় আমি বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, বাবাজি আমাকে হুজুর বললেন, বাবা ছেলে তোমার মা যখন চেয়েছে, তুমি বড় আশা করে যখন এসেছো, আমি তোমাকে ফিরাবো না। তবে এই পানি পড়া তখনই কাজ হবে যখন তুমি এই পাত্র থেকে পানি পড়াটা নিয়ে গিয়ে তোমার বাড়িতে যাবে। তোমার বাড়িতে গিয়ে কোনো পাত্রে ঢেলে দিয়ে এই পাত্রটা, এই মাটির হাঁড়িটা নিয়ে গিয়ে আবার ওই খেজুর গাছে যেমন ভাবে বাঁধা ছিল তেমন বেঁধে দেবে। যদি এটা তুমি করতে পারো তবে তোমার পানি পড়ায় কাজ হবে। তুমি যে মানুষের না বলে নিয়ে এসেছো, অন্যায় করেছো, তবে কিছুটা তোমার অন্যায় ক্ষমা হবে, মার্সি হবে যদি আবার গিয়ে বেঁধে দিতে পারো। তো সেই কথা শোনার পরে বাবাজি আমি কিন্তু গিয়ে বাড়িতে ঠিক ওইভাবে যেমন হুজুর বললেন ওইভাবে গিয়ে বাড়িতে পানিটা রেখে দিয়ে ওই পাত্র আবার নিয়ে খেজুর গাছে বেঁধে দিয়ে তবে আমার শান্তি হয়। তখন ছোট মানুষ, আমাকে কিন্তু 2-3 বার 3-4 কিলোমিটার হাঁটাহাঁটি করতে হয়েছিল, কিন্তু তারপর আমি হুজুরের কথার অবাধ্য হয়নি। হুজুর বুঝিয়ে দিয়েছিলেন যে কারো জিনিস না বলে হাত দেওয়া চলবে না। তারপর থেকে আমি আর কখনো এমন কাজ করিনি। বাবাজি আল্লাহর ওলি যারা হন তারা মানুষের হকটাকে কিভাবে মেনে চলতে হয়, মানুষের হক যাতে নষ্ট না হয় তার জন্য কিভাবে খেয়াল রাখতে হয়, তবে তারা আল্লাহর ওলি হন। অত সহজ নয়। আমরা দুধটা জানি, দুধ থেকে যে দই হয়, দুধ থেকে যে ঘি হয়, দুধ থেকে যে ছানা হয়, দুধ থেকে যে মাখন হয়, এটা নিয়ে কজন ভাবি? আমরা দুধটা নিয়ে ভাবি। আমরা ইলমে জাহেরি নিয়ে ভাবি, ইলমে বাতিনি নিয়ে চিন্তা করি না। বন্ধুরা আমার, যে ইলমে বাতিনি ইলমের দ্বারাই আপনার আমার নবী ডোবা সূর্যকে আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন। আপনার আমার নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দুখানা করেছিলেন। এগুলো কোন ইলম? এগুলো হলো ইলমে বাতিনি, এগুলো হলো আল্লাহ প্রদত্ত ইলম, এগুলো হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সেই জ্ঞানের দ্বারা আল্লাহর নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, যদি নবী প্রেমিক হন, রাসূলের সুন্নাত আপনার মধ্যে থাকে, আল্লাহর হুকুমের পায়রাবি ঠিকমতো করেন, রাসূলের গোলামিটা করেন, সুন্নাত যদি থাকে,
প্রত্যেকটা রাসূলের সুন্নতকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারে, যদি সত্যি সত্যি ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারেন, আপনার হুকুমেতেও আপনার নির্দেশে আপনার দোয়াতেও দোয়ায়ে মুস্তাজিব হয়ে যাবে। আপনার জবানের দোয়াটা আমার আল্লাহ তৎক্ষণাৎ কবুল ও মঞ্জুর করে নেবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সিজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না, জোরে হবে না। বাবা কুতুবউদ্দিন পানিতে তো ওরা নামতে দেবে না গো, পানিতে ওরা নামতে দেবে না, হাত মুখ ধুতে দেবে না। যেটুকু পানি লাগবে শেষ পানিটা তুলে নাও, যাও যে শেষ পানিটা। হে তরুণ যুবকেরা, পীরের কথা শুনে মুরিদ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেই সময় একটা বালতি নিয়ে গিয়ে আনাস সাগরে ডুবিয়ে দিলেন। দিয়ে আনাস সাগর থেকে যখন পানিটা তুলছেন, ওই পানিটা তোলার সঙ্গে সঙ্গে একটা বিশাল ঘূর্ণিঝড়ের মতো হলো। টোটাল আনাস সাগরের বিশাল একটা পুকুর, বিশাল একটা দিঘি, এই সমস্ত পানিটা তখন একটা বালতির মধ্যে চলে এলো। আনাস সাগর শুকিয়ে গেল, চারিদিকে হই হই পরিবেশ সৃষ্টি হয়ে গেল। হাজার হাজার মানুষ চিৎকার চেঁচামেচি আহাজারি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। হায় হায় কি সর্বনাশ হলো, আমাদের আনাস সাগর শুকিয়ে গেল। আমরা যা জীবনে পাপ করতাম ওই সাগরে স্নান করলে আমাদের পাপ মুক্তি হতো, আমাদের পাপগুলো সব ধুয়ে যেত। এবারে আমাদের পাপ কেমন করে মুক্তি পাবে, এবারে আমাদের পাপগুলো কেমন করে ধোবে। আর এই ফকির সাহেব সাধারণ ফকির নয় রে বাবু, ওই পীর সাহেব সাধারণ পীর নয় রে বাবু। এ তো বিশাল বড় জাদুকর, না হলে দেবতা, না হলে ভগবান, না হলে বিরাট বড় পীর, না হলে বাবা যা কিছু হবে। আরে এ তো সাধারণ মানুষ নয়, সাধারণ পীর নয়। একটা বালতি করে আমাদের ওখানের পানি তুলেছে, সারা আনা সাগরটাকে শুকিয়ে দিয়েছে। রাজা পিতৃরাজের কাছে খবর গেল, পিতৃরাজ মহাশয় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে ফকির সাহেবকে সেদিনে বকাবকি করলেন, আনা সাগরে আর নামতে বারণ করলেন, সে বালতি দিয়ে পানি তুলেছে আর আনা সাগর শুকিয়ে গেছে। এখন আমরা কি করব বলুন? হে তরুণ যুবকেরা, মহারাজ বলল ওই পীর সাহেবকে, ওই ফকির সাহেবকে আমার কাছে ডাকো। তার কাছে আমরা অনুনয় বিনয় করব, তার কাছে আমরা হাজারি করব। সে যদি আমাদের কথা শোনে তাহলে ভালো, আমাদের পানি যদি আমাদের ফিরিয়ে দেয় তাহলে ভালো, আনা সাগর যদি আবার পানিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে ভালো। আর যদি সে আমাদের কথা না শোনে তাহলে আমরা টোটাল হাজার হাজার মানুষ তার কদমটা পাটা জড়িয়ে ধরব। এই রকম মহাপুরুষকে আমরা ছাড়ব না যতক্ষণ না আমাদের আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে একটা বালতিতে আনা সাগরের পানিটা উঠে আসার সঙ্গে সঙ্গে একই সময়ে এট এ টাইম ৩২,০০০ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ হয়েছিল।
হে আমার বন্ধুরা, হযরত খাজা গরিব নওয়াজকে তখন বাদশার কাছে আবার নিয়ে যাওয়া হলো। বাদশা এবার মেজাজ কমিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, সম্মান প্রদর্শন করছে। এবার বুঝে গেছে সর্বনাশ। খাজা গরিব নওয়াজকে বলছেন, বাবা বাবা ফকির সাহেব, আপনি আনা সাগরের পানি শুকিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বান্দা বললেন, না 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 না, শুকানোর মালিক আমি নই, আমি কেবল তার নির্দেশটা পালন করেছি, তার কাছে প্রার্থনা করেছি, যা করা সবটাই আমার মহান আল্লাহ তিনি করেছেন। আপনারা যে পুতুলকে তৈরি করেছেন আর এই পুতুলকে স্রষ্টা বলে মানছেন, খোদা বলে মানছেন, অথচ আপনাদের কোনো কথা কাজ হচ্ছে না। আর আমি যে মহান স্রষ্টার নির্দেশ মানি, আমি মহান স্রষ্টার নির্দেশকে মেনে চলি, সেই মহান স্রষ্টার কাছে যেটা প্রার্থনা করি, মহান স্রষ্টার নির্দেশ মানার কারণে আমার প্রার্থনা তার কাছে গ্রহণ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় মহারাজ বলল, বাবাজি আপনি আমাদের পানিটা ফিরিয়ে দেন, নাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, আমরা অসহায় হয়ে যাব। হাজার হাজার মানুষ এখানে স্নান করতে আসেন, তারা নিজেদের পুণ্য করতে আসেন, তারা নিজেদের পবিত্র করতে আসেন, তাহলে কেমন করে এখানে পবিত্র করতে আসতে পারবেন? তারা যা পাপ করে, অন্যায় করে, এই পুকুরে স্নান করলে তাদের পাপটা ক্ষয় হয়ে যায়, সমস্ত পাপগুলো ধুয়ে চলে যায়। আর পুকুরের জল যদি না থাকে, পানি যদি না থাকে, তাহলে পাপটা কেমন করে ধুয়ে যাবে? বাবাজি আপনি পানির ব্যবস্থা করে দেন, আপনি আবার কানায় কানায় জলে পরিপূর্ণ করে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা, তার কথাবার্তা খানা শুনেন, তার নরম চেহারা, নরম ভাবভঙ্গিমা দেখেন। হে জওয়ান যুবকেরা, সেই সময় আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বললেন, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, যে বালতিতে পানিটা তুলেছিলেন, সেই বালতিটা নিয়ে গিয়ে আবার আনা সাগরে গিয়ে আবার পানিটা ঢেলে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে আনা সাগরটা আবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? সেই জামানার তাদের বড় বড় পণ্ডিতরা বাদশাকে বলল, রাজাকে বলল, রাজা মশাই সর্বনাশ, এই সব তো আমাদের দেশের মানুষরা সব তার ভক্ত হয়ে যাচ্ছে, কিছু একটা করুন, আমাদের লোকগুলোকে ঠিক রাখুন। রাজা মশাই আপনি রাজা বলে কথা, তার বিরুদ্ধে কিছু করতে পারছি না, সে বালতি করে পানি তুললে আনা সাগর শুকিয়ে যাচ্ছে, এখন আপনি তার সঙ্গে লড়াই যদি করতে যান, সৈন্য পাঠান, সে সৈন্য সব ভ্যানিশ করে দেবে। এখন কিছু একটা তো করুন, ভাবতে হবে। রাজা মশাই বলল, তাহলে ওর জাদুকে জাদু দিয়ে লড়াই করতে হবে, এখানে আমাদের লড়াই কোনো কাজে লাগবে না। পরামর্শ সভা করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, সেই জামানার সবচেয়ে বড় জাদুকর, কেউ কেউ বলছেন জয়পাল, কেউ কেউ বলছেন রামপাল, তাকে বলল, বাবু এই লড়াই তোমাকে করতে হবে, তোমার লড়াই, তোমার এত নাম, এত সুখ্যাতি, খাজা বাবাকে ডাউন তুমি করতে পারবে, তোমার জাদু দিয়ে তাকে ধ্বংস করো, আমরা তার সঙ্গে লেগে পারবো না। তো সেই সময় ওই জাদুকর বলল, রাজা মশাই চিন্তা করবেন না, আমাকে কয়েকটা দিন সময় দিন, কত বড় পীর সাহেব, কত বড় ফকির সাহেব এসছে, তাকে আমি ফিনিশ করে দেব, অসুবিধা নেই। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপে ছোট করে এখনই মোনাজাত করব, ছোট্ট করে বলে বন্ধুরা আমার, এমন সময় ওই জাদুকর খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে হাজির হলো, হয়ে বলল, হে মাইনুদ্দিন, তুমি অনেক বড় বড় জাদু দেখাচ্ছ, তোমার থেকে বড় জাদুকর আমি। তখন খাজা গরিব নওয়াজ বললেন, মুচকি হাসলেন, হেসে ওই জাদুকরের চেহারার দিকে, চোখের দিকে এক ঝলক তাকিয়ে বললেন, বাবা
আমার কোনো ক্ষমতা নাই, যা ক্ষমতা তো তার, খালি আমি যে দোয়াটা করি তিনি সেটা গ্রহণ করে নেন। এই কথা শুনে জাদুকরের হৃদয়ে কম্পন তৈরি হলো, থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, পড়িয়ে দাও বাবা পড়িয়ে দাও, তুমি তোমার কালেমা পড়িয়ে দাও। তখন এই বিখ্যাত জাদুকর, যার নাম সারা এলাকায়, সেই জাদুকর ডাউন করতে এসে খাজা গরিব নওয়াজকে ধ্বংস করতে এসে নিজেই ঈমানের কালেমা পড়ে ঈমান কবুল করে খাজা গরিব নওয়াজের মুরিদ হয়ে গেল। জোরে হবে না? অল্প কিছুদিন সেখানে আল্লাহর মাহবুব বান্দা থাকতে থাকতে ৯০ লাখ মানুষ ঈমান কবুল করেছিল। খাজা গরিব নওয়াজের অবদান ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা শিরক পছন্দ করে না, অনেক মাজার কেন্দ্রিক শিরক হয়, ইনকামের ব্যবসা, লুটের ব্যবসা, ভণ্ডামি, যা ইসলাম কখনো মেনে নিতে পারে না। শিরককারী হলো জাহান্নামী। মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায় যদি বিনা তওবায় মারা যায়। আল্লাহর ওলিরা কখনো পছন্দ করেন না যে তাদেরকে সামনে রেখে শিরক থেকে মানুষকে বাঁচতে হবে। কিন্তু কিছু মানুষ ব্যবসা করার জন্য ভাই আমার নিজেদের শক্তি সামর্থ্যকে বাড়িয়ে সেই জায়গাগুলোকে শিরকের আকার তৈরি করে ফেলে। ভাই আমার, এখন এই শিরক থেকে আমাদের রক্ষা পেতে হবে আর আল্লাহর ওলিদের পথে চলতে হবে। তারা যে পথে চলে আল্লাহ এবং রাসূলের খাস, আল্লাহর খাস বান্দা রাসূলের খাস উম্মত হয়েছেন, সেই পথটাই একমাত্র নাজাতের পথ। অনেক রকম ফিতনা ফাসাদ দল মত বেরিয়েছে বাবাজি, মনে রাখবেন ওলিদের পথে চলুন, আল্লাহর নেক বান্দাদের পথে চলুন, তাহলে আল্লাহ এবং রাসূলের মহব্বত আপনার হৃদয়ে অন্যভাবে অনুভূতি হবে। সেই মহব্বত, সেই ভালোবাসায় আল্লাহ এবং রাসূলের নৈকট্য হাসিল হয়ে যাবে। জোরে হবে না? আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা ওলি বলা হতো, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমি তোমাকে বলতে পারি বাকি 23 ঘন্টা তোমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। তুমি কারবার করছো, কারবারে লাভ দেওয়ার মালিক কে? জোরে বলেন। ব্যবসা করছো, ব্যবসায় লাভ দেওয়ার মালিক কে? চাষ করেছো, চাষে যে ফসলে পোকা হবে না, এই তো দেখছেন আমাদের ওইদিকে সব এত পানি হয়েছে। কয়েকদিন আগে আলু বসিয়েছিল, বুঝলেন, কয়েকদিন আগে আলু বসিয়েছিল, এত পানি হয়েছে, সেই পানির কারণে আবার ওই আলুগুলোকে তুলে নিচ্ছে, বলছে কয়েকদিন পরে মাঠ ঘাট শুকালে আবার চেষ্টা করব বসাতে। অনেক দাম, পাঞ্জাবের আলু অনেক দাম, গরিব মানুষ, চাষিরা কত কষ্ট করে চাষ করে, কি করব, তুলে নিচ্ছি, যদি বাঁচে আবার ফের লাগাবো। তাহলে চাষ করলেই যে ফসল হয়ে যাবে এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। চাষ করলে লাভ দেওয়ার মালিককে, তাহলে আল্লাহকে বললে হবে না, আল্লাহ তোমার নামাজ পড়তে পাচ্ছি না, আমার এখন কাজ আছে, বরং কাজকে বলতে হবে, হে কাজ 12টা মিনিট সময় দাও, আমার নামাজ আছে। বলতে পারবেন না? যে জায়গায় বলতে পারবেন না সে জায়গায় কাজে যাব না। রুজির মালিক আল্লাহ, আজ কাজ ছেড়ে দেবো, কাল আল্লাহ ঠিক কাজ পাইয়ে দেবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে একটু কলম চালাই সময় পেলে, এমনি ব্যস্ত মানুষ। দিনের বেলা আপনারা জানেন অনেকে, আমি একটা হাই স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি।
আর রাতের বেলা জলসা জুলুস করতে হয়, বুঝতে পারছেন, নানা দাদু যেমন করেছে করতে হয়। তো যাই হোক, টুকটাক একটু পড়াশোনা আল্লাহ যেটুকু করিয়েছেন, টাইটেল MA, মাস্টার ডিগ্রি, বিএড, এইটুকু করে যখন চান্স পেয়ে গেলাম আপনাদের 5 জনের দোয়ায়, নানা দাদুর দোয়ায়, তো আমি ইস্টার্ন জোন 3টে জেলার মধ্যে 3rd হলাম। তো আমার সামনে অনেক স্কুল, যেটা ইচ্ছা সেটা নিতে পারি। তো আমি নানাবাড়ি এলাকায় ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে, বেগমপুর বলে জায়গা, ওই জায়গায় হাই স্কুল, খুব ভালো পরিবেশ। যাই হোক, তো এই সময় পেলে মাঝে মাঝে একটুখানি লিখি, তো যাতে করে আমার যুব সম্প্রদায়ের যুবক ছেলেদেরকে একটু ভালো করে বোঝাতে পারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? হ্যাঁ হু দেন। আমরা কিন্তু খুব গরম জায়গায় বসে আছি, আল্লাহর ঘর মসজিদে, দুনিয়া শ্রেষ্ঠ জায়গা। আর এই মসজিদে সবাই ঢুকবে না। মসজিদে সবাই ঢুকবে? যারা ঢুকেছি তারা মোটামুটি ভালোই ইমানদার লোক বলেই ঢুকেছি। সাহস না থাকলে মসজিদে ঢুকবে না, দেখবেন। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে গিয়ে মসজিদে ঢুকে পড়েছে। কোথায় ঢুকেছে? মসজিদে ঢুকে গেছে। মসজিদে কজন মুসল্লি ছিল? হাট হাট, ছি ছি ছি, ছাগল ঢুকে গেল, হাট হাট, এ বেরো বেরো বেরো, ইস ইস, যা যা যা, এই বেরো বেরো বেরো, তারা তারা তারা, এই করছে। চাচা কিন্তু মসজিদে ঢোকে না, সে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ, একটা অবেলা জানোয়ার ঢুকে গেছে, তাকে ছি থো হাই হুই করে পেরেশান করছো। আচ্ছা, ওর কোনো বুদ্ধি আছে? ওর কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে না। তাহলে মসজিদে যে সে ঢুকবে না, মসজিদে যে সে ঢুকবে না ইমানদার ছাড়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আপনাদের কষ্ট যদি হয় আমি ছেড়ে দেবো, একটু হ্যাঁ হু দেন। আধ ঘন্টা চলবে? আধ ঘন্টা চলবে? হ্যাঁ হ্যাঁ, কাজ কাজ কারবার করা মানুষ তো, রাত অনেক বেশি হয়ে গেলে কষ্ট হবে দিনের বেলা। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় তো আমরা ঘুমিয়ে থাকি, সারা রাত জেগে থাকি, অনেক কাজ কারবার করতে হয়, ফজরের সময় ওঠা যায় নাকি? আর জোহরের সময় কাজের মধ্যে থাকি, দোকান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, জোহরের সময় কি করে নামাজ পড়বো? এগুলো লিখি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? বলুন না ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে?
আর জীবন মরণের মালিককে। তাহলে ব্যবসায়িক লস হবে, সময় চলে যাবে, ওসব বলে লাভ নাই। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কারা কারা আমরা নামাজ পড়বো, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ওয়াদা করুন আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, হাত তুলে দেখান। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো। অনেকে হাত তুলছে না ভয়ে, বলেন আমি তো পড়বো না, তুলবো কেন? আরে ভাই তোল না রে ভাই, হাতটা তুলে দেখিয়ে দাও আল্লাহর দরবারে। হতে পারে গন্ডগোল, কিন্তু আমরা কাজা পড়বো, আল্লাহকে বলবো আল্লাহ হাত তুলেছিলাম, নামাজ পড়ার চেষ্টা করেছিলাম। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। নামাজি হলে কি লাভ? নামাজি হলে কি লাভ? আমার আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বান্দা নামাজি হয়ে যাবে, অশ্লীলতা অন্যায় তার কাছ থেকে পালিয়ে যাবে। আপনি যদি নামাজি হয়ে যান, মদের দোকানে লাইন লাগাতে পারবেন, বুকটা ধকপক করবে, হাতটা কম্পন হবে। তুই 5 ওয়াক্ত নামাজি পড়ছিস, আজ বন্ধুদের সঙ্গে মদ খেতে এসেছিস। আর আমাদের যুব সমাজে আছে না নাই, অত মদ খাবার মেডিকেল জুস বলে। কি বলে? মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মদ বলে না। হুজুর আপনারা মদ কেন বলেন? ওটা মদ নয়, মেডিকেল জুস। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে ওকে সোনালি 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 26 জানুয়ারি, 25 ডিসেম্বর ওকেশনালি বিয়ে বাড়ি, ফাংশন বাড়ি, আনন্দ বাড়ি। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, ওকেশনালি আবার রাতের বেলা রাজারহাট চৌমাথায় গিয়ে বা আমার ওই বিশ্ব বাংলার সামনে গিয়ে, হে তরুণ যুবকেরা, এখানে মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে, মুখটা চাপা দিয়ে, ভাই আমার রুমালটা বেঁধে দিয়ে, মাস্কটা লাগিয়ে দিয়ে, হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মিলাদুন নবীতে যাই, রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু বাজারে এক কোনায় এক ধারে ঘরেতে বসে দরজা লাগিয়ে, হে তরুণ যুবকেরা, রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর বাজা দিয়ে দুফাইল চালায়। আবার খাবার সময় বলে, হুজুররা বলেন কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলতে হয়। মুসলমানের ছেলে, হাই রে হাই। আল্লাহ বলছেন নামাজ পড়লে, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, আর যদি তুমি নামাজটা পড়ো কি লাভ হবে শুনে রাখো। তাহলে নামাজটা তৈরি করেছেন কে? জোরে বলেন কে? মানুষ তৈরি করেছেন কে? জোরে বলেন কে? মানুষ তৈরি করেছেন যিনি, নামাজটা মানুষের জন্য বানিয়ে দিয়েছেন তিনি। হে জওয়ান যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, কোম্পানি সেই প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার হবে একটা পুস্তিকা সঙ্গে তুলে দেয়। হে জওয়ান যুবকেরা, ওই পুস্তিকার ভিতর সব কিছু লেখা আছে ভাই, ওই প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করবে। তাই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, প্রোডাক্টটা মানুষ নামক প্রোডাক্টটা দান করেছেন আল্লাহ। এই মানুষটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য পুস্তিকাও দিয়েছেন মহান আল্লাহ। সেই পুস্তিকাটার অন্য কিছু নয়, সেই পুস্তিকার নাম হলো আল কোরআন। জোরে হবে না? তাহলে আল্লাহর দেওয়া পুস্তিকা ভুল হতে পারে কখনো? কোম্পানি, যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে সে কোম্পানি যখন পুস্তিকা দিচ্ছে, তাহলে সেই কোম্পানির দেওয়া পুস্তিকা ভুল হতে পারে? হতে পারে না। কারণ যে এসি কোম্পানি এসি তৈরি করেছে, সেই কোম্পানি এসির কি করতে হবে সেখানে লিখে দিয়েছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই।
আর আল্লাহর ক্ষেত্রে তো 100% 200% নাই, কারণ আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, আর সেই প্রোডাক্টে কেমনভাবে ব্যবহার হবে আল্লাহ তার পুস্তিকায় লিখে দিয়েছেন। সেই পুস্তিকাতে আল্লাহ বলছেন যদি নামাজ পড়ো কি লাভ হবে শোনো, তুমি অন্যায় পাপ তোমার ধারে কাছে আসবে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। রাসূল যেগুলো শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি আগেই বলেছি প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তক দিয়েছেন তিনি, আর নবী আল্লাহর কথাই বলেছেন, যা বলেছেন আল্লাহর কথা, তাই সব কিছুর মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। বাপজি আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নতটা ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। আপনার হয়তো একটু কষ্ট হবে, যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, যারা দ্বীনের পথে থাকে, তাদেরকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, কিন্তু সেই কষ্টটা তাদের জন্য পরীক্ষা, তাদের মকামকে পূরণ করে দেয়। যদি তারা হকের উপর, যদি তারা দ্বীনের পথে থাকে, শরীয়তের পথে থাকে, তাদের মকামকে আল্লাহ পূরণ করে দেয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের হয়ে কথা বলেছেন, বাদশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, বাদশা জেলখানায় ভরে দিয়েছে। ইমামে আযম আবু হানিফাকে অনেক কষ্ট দিয়েছে। স্বাধীনতার যুদ্ধে ভারত স্বাধীন হওয়ার সময় এই ভারতবর্ষের বড় বড় আলেমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাওলানা জাফর থানেশ্বরীকে আন্দামান দ্বীপপুঞ্জে কারাবন্দী করে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। ফজলে হক, মাওলানা ফজলে হক, ভাই আমার, তিনি এত বড় আলেম ছিলেন, বিখ্যাত আলেম মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে ইংরেজ সরকার জেলখানার ভিতরে কয়েদিদের পায়খানা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিল, এবং তাকে ভাই আমার সুন্নতি পোশাক পরতে দেওয়া হয়নি, হাফ প্যান্ট পরিয়ে জেলখানায় রাখা হয়েছিল। এত অত্যাচার করার পরেও যখন জেলার সাহেব বড়লাট জানতে পারলেন যিনি এই জামানার বিখ্যাত পণ্ডিত, আরবি ফার্সিতে বিশাল পাণ্ডিত্যের অধিকারী, তখন জেলখানার জেলার তার একটা বইকে, ফার্সি বইকে তার রেফারেন্স সহ ভাই আমার তার ভাষায় ট্রান্সলেট করার জন্য মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠালেন। তিনি জেলখানা থেকে ওই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য তখন নষ্ট হওয়ার মতো অবস্থা, তারপরও তিনি এমন কোটেশন আর রেফারেন্স গুলো তুলে ধরে ট্রান্সলেট করেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। জেলখানার জেলার ভাই আমার বড়লাট সেই সময় জেলখানার বুকে চলে গেলেন মোলাকাত করার জন্য, দেখা করার জন্য। সেই সময় গিয়ে দেখেন মাওলানা ফজলে হক ভাই আমার, তিনি একেবারে ওই জেলখানার টয়লেট গুলো পরিষ্কার করে হাতে ঝাঁটার বালতি নিয়ে বেরিয়ে আসছেন। সেই সময় বড়লাট বললেন আপনি ঝাঁটা আর বালতিটা রাখুন, তার শরীরে নোংরা লেগে আছে, অপরিষ্কার শরীর, ভাই আমার উস্কো খুস্কো চেহারা, যেন মনে হচ্ছে একটা উন্মাদ টাইপের দেখে মনে হয়। এই রকম তার জীবন জিন্দেগির আচরণ তৈরি হয়েছে, কিন্তু তার ইলম, তার জ্ঞান, তার মেধাকে প্রাধান্য দিয়ে বড়লাটের মতো বিশেষ ব্যক্তিত্বকে ভাই আমার মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহিকে বুকে বুকে জড়িয়ে ধরতে বাধ্য হয়েছিলেন সেই সময়। বন্ধুরা আমার, আল্লাহর আলেম বান্দারা যারা হকের উপর ছিলেন তারা কখনো ভাই আমার হক থেকে সরে আসেননি, তাদেরকে জেলে যেতে হয়েছে, তাদেরকে শাস্তি পেতে হয়েছে। মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহিকে বড়লাট বলেছিলেন আপনাকে বের করার ক্ষমতা আমার নাই, ইংল্যান্ড থেকে যদি পারমিশন আসে তো ইংল্যান্ড থেকে আমি পারমিশন নেওয়ার চেষ্টা করব।
ইংল্যান্ড থেকে পারমিশন নিয়েছিলেন, কিন্তু তারপরেও মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনি ইংরেজ হয়েও আমাকে বের করার চেষ্টা করছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি বেরিয়ে যেতে চাইনি, কারণ আমি আমার কথার উপর অটুট আছি। ইংরেজদের সহযোগিতা করা হারাম, কারণ তারা অত্যাচারী, তারা জানেন তারা নিরীহ মানুষের অত্যাচার করছে, তাই আমি আজও আপনাদের বিরুদ্ধে কথা বলবো। এরপরেও ইংরেজ সরকার তাকে মুক্তি দিয়েছিল, কিন্তু তিনি তাদের মুক্তি নিতে চাননি, তাই তিনি জেলখানা থেকে বেরোনোর আগে জেলখানাতেই ইন্তেকাল করেছিলেন। বন্ধুরা আমার, যারা দিনের পথে থাকে তাদের অনেক কষ্ট পেতে হয়। বাংলাদেশে দেখছেন না, বড় বড় আলেমগুলোকে জেলখানায় ঢোকানো হয়েছে, জেলখানায় ঢোকানো হয়েছে। কত বড় বড় আলেম, অনেক অনেক অন্য আকীদার থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় সকলের মিল এক। সমস্ত আলেম ওলামাদের মৌলিক বিষয়গুলোই তারা এক, যদি আলেম হয়। আর না হলে ওই দুই একটা আমাদের দেশে বক্তা বেরিয়েছে, দেখবেন তারা সব শায়েখ সেজে ঘুরে বেড়াচ্ছে। কে আগে রাজমিস্ত্রি ছিল, এখন শায়েখ হয়েছে, কে আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়েছে। এরা ভণ্ড, এদের কোনো মূল্য নাই, কারণ মাদ্রাসায় না পড়াশোনা করলে আলেম হওয়া যায় না। আর যদি বলেন ফেসবুক থেকে পণ্ডিত হয়ে যাব, মাওলানা হয়ে যাব, তাহলে আমি বলবো আলিয়া ইউনিভার্সিটি রাখার দরকার নাই, ভেঙে দাও। আলিয়া মাদ্রাসা ভেঙে দাও, কায়রো ইউনিভার্সিটি ভেঙে দাও, জামে আজহার ভেঙে দাও, নাদওয়াতুল উলামা ভেঙে দাও, দারুল উলুম দেওবন্দ ভেঙে দাও, ফুরফুরা টাইটেল মাদ্রাসা, ফাতিহা সিনিয়র মাদ্রাসা ভেঙে দাও, তাহলে মাদ্রাসাগুলো রাখার দরকার নাই। আর মাদ্রাসা যদি থাকে, মাদ্রাসা থেকে পড়ে ডিগ্রি অর্জন করে আলেম হলেই তবে তাকে আলেম বলা হবে। আর যদি মাদ্রাসায় না পড়ে, সে কখনো আলেম হতে পারে না, তার কথায় কথায় লাইনে লাইনে ভুল থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে বাংলাদেশে কত বড় বড় আলেমদের তারা হক কথা বলেছে, তাদের জেল খাটতে হয়েছে। কিছু আলেমদের তারা মুক্তি দিয়েছে। কয়েকদিন আগে রফিকুল ইসলাম মাদানিকে মুক্তি দিয়েছে, আবার কয়েকদিন আগে আমির হামজা সাহেবকে মুক্তি দিয়েছে। হতে পারে তাদের আকীদাগত সমস্যা কিছু কেমন আমাদের সঙ্গে পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় সব আমাদের এক, মনে রাখবেন তরুণ যুবকেরা আমার। তাই বিভিন্ন বিষয় নিয়ে পার্থক্য থাকলেও মৌলিক বিষয় এক যখন, আমরা কেন নিজেদের মধ্যে মনোমালিন্য করব? মুসলমান এক মুসলমানকে ভালোবাসুন, আলেমদের সম্মান করুন, ভাই ভাইকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষের কাছে রাসূলের আদর্শকে ছড়িয়ে দিন। আমি এই আবেদন রেখে ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ পাক তেলাওয়াত করেন। আখির মোনাজাত করা হবে। অনেক রাত হয়ে গেছে, তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে। আউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাবারুক দেয়া শুরু করুন। যারা খেদমতে আছেন তাবারুক দেয়া শুরু করুন। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহ। কোলে কোলে বসিয়ে দাও, সামনা সামনে একটা করে বসিয়ে দাও, আওয়াজ টাওয়াজ করবে না। সব শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করতে হবে, আর ছেলে মেয়েদের সব উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে।
পরিবেশ তবে ঠিক হবে। আমাদের শহর এলাকা এখানে অনেক ভালো, অনেক শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ। যে যা বললেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। এ রব্বে আল্লাহ, রব্বে মাবুদ, ইবাদতের মালি, ইবাদতের বাদানি যা কিছু করা হয়েছে, খাতমে কোরআন যা কিছু করা হয়েছে, সব তোমার দরবারে জমা দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيا على الاسلام ومن توفيته منا